বিমানবন্দর সড়ক ছেড়েছে শ্রমিকরা, চলছে যানবাহন। ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দীর্ঘ ৬ ঘন্টা অবরোধের পর বিমানবন্দর সড়ক থেকে সরে দাঁড়িয়েছে পোশাক শ্রমিকরা। এর পরপরই সড়কের দুপাশে যানবাহন চলাচল শুরু হয়। আজ দুপুর ২:৩০টায় তাদের সরিয়ে দেয় পুলিশ। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে হেঁটে তাদের কর্মস্থলে ফিরে যান। আজ সকাল থেকে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নে গাজীপুর, আবদুল্লাপুর, উত্তরা ও বিমানবন্দর সড়ক অবরোধ করে আন্দোলন করে পোশাক শ্রমিকরা। আন্দোলনের সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিমানবন্দর সড়কে এনা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে শ্রমিকদের উদ্দেশ্যে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন। যদি জ্বালাপোড়া করেন তাহলে আমরা কোনো সহযোগিতা করব না। আমরা চাই আপনারা সরকারি কাঠামোগত অনুযায়ী বেতন পান। গতকাল আমরা সহ্য করেছি, আজ করছি, আর করব না। এর পরপরই নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী ঘটনাস্থলে এসে বলেন, আমি সরকারি কাঠামো অনুযায়ী বেতন দেব, আপনার ফিরে যান। যদি সরকারি কাঠামো অনুযায়ী বেতন দিয়ে গার্মেন্টস নাও চালাতে পারি, যদি গার্মেন্টস বন্ধ করে দিতে হয়, এরপরও আমি ১ মাসের অগ্রিম বেতন দিয়ে যাব। তাদের আশ্বাসের পর পুলিশ পায়ে হেঁটে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা শান্তিপূর্ণভাবে সরে যায়। ডিএনসি গ্রুপ লিমিটেড শ্রমিক রবিন জানান, নতুন স্কেল অনুযায়ী বেসিক বেতন ১০,০০০ সহ সব মিলে ১৬,০০০ হওয়ার কথা। মালিকপক্ষ নতুন মজুরি অনুযায়ী বেতন দিচ্ছে না, আশ্বাসও দেয় না, কিছু বলেও না। আজ আমরা আশ্বাসে ঘরে ফিরে যাচ্ছি, দেখি মালিকরা মজুরি বাড়ায় কিনা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।